শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ম্যাথ টিচিংয়ের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর সময় অধ্যায়ের 2 নম্বর ভিডিও দিচ্ছি। তো এখানে যে 2 নম্বর যে অঙ্কগুলো আছে, তো 1 নম্বর অঙ্কগুলো তো পারবা। এখানে তো যে দিনের নাম বলতে বলেছে, যে শ্রাবণ মাস কত দিনের, ভাদ্র মাস কত দিনের, এগুলো তোমরা জানো। এগুলো যে বইয়ের ভিতরে এপাশে লেখা আছে, দেখে নেবা একটু। তো 2 নম্বর অঙ্কগুলো একটু ঝামেলার মতো আর কি, অনেকে আমরা পারি, অনেকে আমরা পারি না। তো এই অঙ্কগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা ছিল যে 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কী। পরেরটাও সেম অঙ্ক, দেখো যে 25শে জুনের 49 দিন পরের তারিখটি কী। তো এই দুটো অঙ্ক সেম। আবার 3 আর 4 দাগ একই অঙ্ক, যে বলছে যে 3 মে মঙ্গলবার হলে 31 মে কী বার, আবার 1 অক্টোবর শনিবার হলে 31 অক্টোবর কী বার। তো এই দুটো হচ্ছে বার আর এই দুটো হচ্ছে তারিখ। তো তারিখের দুটো এক নিয়ম, তারপরে বার বের করতে বলছে, এই দুটো হচ্ছে এক নিয়ম, ঠিক আছে? তার মানে এখানে দুইটা নিয়ম আমরা ফলো করব। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো এখানে খেয়াল করো, দেখো আমি অঙ্কটা উঠাইছি, যে এখানে প্রশ্নটা কি বলছে, যে 25শে বৈশাখ মানে বৈশাখ মাসের এখানে 25 তারিখের পর থেকে কথাটা বলা হচ্ছে, হ্যাঁ, যে 25শে বৈশাখ এর 20 দিন পরের তারিখ, মানে বৈশাখ মাসের যে 25 তারিখ তখন থেকে আরও সামনে 20 দিনের পরের তারিখটা কত হবে এটা জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা যে কাজটা করব, আগে আমরা দিন সংখ্যা আগে বের করে নেব, হ্যাঁ, যে মোট দিন, আগে মোট দিন বের করে নেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 25শে বৈশাখ, মানে এখানে আছে হলো বৈশাখ মাসের 25 দিন। তাহলে আমরা এই 25 নিব, আর এখান থেকে আরও সামনে নিব আরও 20 দিন। তাহলে টোটাল দিন আমার কত হয়? 45 দিন, তাই না? 45 দিন হলে বুঝো কথাটা। যদি এভাবে বের করতে বলে যে পরের তারিখটি কত, তাহলে আমরা এই দুটা সংখ্যা আগে যোগ করব, ঠিক আছে? মানে বৈশাখ মাসের 25 দিন আর সামনে আরও 20 দিন, তাহলে টোটাল কত দিন হলো? 45 দিন, ঠিক আছে? তাহলে এই 45 দিনের মধ্যে আমরা বৈশাখ মাসটা বিয়োগ করে নেব আগে, কারণ এখানে আমরা জানি যে এই 45 দিনের মধ্যে বৈশাখ মাস সহ আছে। তাহলে বৈশাখ মাস কত দিনের? 31 দিনের না? তাহলে এই 45 থেকে আমরা 31 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমার থাকে হচ্ছে এখানে 14। তাহলে আমি কি বিয়োগ করলাম? এই 45 দিন থেকে আমি কিন্তু বৈশাখ মাসটা বিয়োগ করলাম। আমি সাইডে লিখি যে বৈশাখ মাসটা বিয়োগ করলাম, ঠিক আছে? তাহলে বৈশাখ মাস বিয়োগ করার পরে এখানে যে থাকলো 14 দিন, তাহলে এই যে 14 দিন এটা কোন মাসের? বৈশাখের পরের মাসের না? জ্যৈষ্ঠ মাসের কি না বলো? অবশ্যই জ্যৈষ্ঠ মাসের, তাই না? তার মানে হচ্ছে উত্তরটা হবে আমাদের কি? 14ই জ্যৈষ্ঠ মাস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমি যেটা করে দেখালাম এটা তোমরা হচ্ছে ওই মানে করার দরকার নাই, যা সেটা রাফ, এটা খালি রাফ এভাবে বোঝাই দিলাম যে এটা এভাবে বের করতে হয়, হ্যাঁ। তাহলে টোটাল দিন হচ্ছে 45 দিন থেকে আমরা কি করব, যেহেতু এখানে কথা হচ্ছে বৈশাখ মাস থেকে শুরু হয়েছে কথাটা, তাহলে বৈশাখ মাসের 31 দিন বিয়োগ করে দিব, তাহলে থাকবে হচ্ছে 14 দিন। তাহলে এটা কোন মাসের 14 দিন? বৈশাখের পরের মাস। তাহলে বৈশাখের পরের মাস কত? জ্যৈষ্ঠ মাস। তার মানে 1 নম্বর উত্তরটা হবে তোমার 14 জ্যৈষ্ঠ, ঠিক আছে? 14 জ্যৈষ্ঠ মাস, এই তারিখটা হবে 14 জ্যৈষ্ঠ। এখানে রসই দিতে পারো এইভাবে, যে 14 জ্যৈষ্ঠ। পরেরটাও সেম। পরেরটা কি বলেছিল? 25শে জুন। দেখো অঙ্কটা ওঠাই, যে 25শে জুনের 49 দিন পরের তারিখটি কি? এগুলো রাফ, কিন্তু এগুলো করার দরকার না, এগুলো রাফে করে আনে, শুধু উত্তরটা লিখবা। তাহলে এখানে দেখো সেম, এখানেও বলছে পরের তারিখটি কি, তাই না? তাহলে আমরা কি করব? দিন সংখ্যা বের করে নিব, হ্যাঁ। তাহলে কীভাবে করব? এখানে দেখো জুন মাসের 25 বলছে, মানে 25 তারিখ। তাহলে আমরা এই 25 দিন আগে নিব, আর সামনে আছে আর 49 দিন, এখানে নেব আর 49 দিন, এই দুটো আমরা যোগ করব। তাহলে 14, 4 আর 2, 6 আর 1, 7, দেখো 74 দিন হয়েছে, হ্যাঁ 74 দিন। তাহলে এই 74 দিন থেকে আমরা এখন মাস বিয়োগ করতে থাকবো। তাহলে আমরা অঙ্কটা শুরু করেছি কোন মাস দিয়ে? এই জুন মাস দিয়ে। এখানে জুন লেখা আছে না, জুন মাস। তাহলে প্রথমে আমরা কী করবো? এখান থেকে
আগে জুন মাস আমরা বিয়োগ করব, ঠিক আছে? তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন হলো 30 দিনে, তাহলে এখানে আমরা 30 বিয়োগ করব। এটা আমরা বিয়োগ করছি জুন মাসের 30, হ্যাঁ? তাহলে বিয়োগ করলে কত হবে? 44 দিন। তাহলে এই 44 দিনের মধ্যে আবার তো 1 মাস আছে, কারণ আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাই না? তাহলে জুনের পরে কত? জুলাই। তাহলে এখান থেকে আবার জুলাই মাস বাদ দেবো। তাহলে জুলাই আবার কয় দিনের? 31 দিনের। তাহলে এটা লিখলাম সাইডে জুলাই মাস। তাহলে জুলাই 31 বিয়োগ করলে কত থাকে আমাদের? 4 থেকে বিয়োগ করলে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 13 দিন থাকে। তাহলে এই 13 দিন নিশ্চয়ই এখানে 1 মাস নাই, কারণ এখানে তো 13 দিন। তাহলে জুলাইয়ের পরে কোন মাস? আগস্ট মাস। তার মানে এই 13 দিনটা হলো আগস্ট মাসের, ঠিক কিনা? তাহলে উত্তরটা আমাদের কি হবে? উত্তরটা হবে 13 আগস্ট। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। উত্তরটা হবে 13 আগস্ট। এগুলো করতে হবে না, এগুলো আসলে রাফ আমি বলে বোঝানোর জন্য এখানে করাচ্ছি, ঠিক আছে? তাহলে উত্তরটা হবে কি? 13 আগস্ট। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পরের তারিখটি, মানে কোনো একটা দিনের পরের তারিখটি যদি বের করতে বলে, তাহলে আমরা আগে ওই সংখ্যা দুটো যোগ করব, মানে টোটাল দিনটাকে নিয়ে নিব, তারপরে যে মাস দিয়ে কথা শুরু হবে সেই মাস আমরা বিয়োগ করব, ঠিক আছে? যেমন এখানে ছিল 45 দিন, এখানে কথা হয়েছিল বৈশাখ মাস নিয়ে, তাই আমরা বৈশাখ মাস বিয়োগ করলাম, তাহলে থাকলো 14 দিন। তাহলে এটা কোন মাসের 14 দিন? বৈশাখের পরের মাস, জ্যৈষ্ঠ মাস, ঠিক আছে? এভাবে তাহলে এখানে যোগ করে দেখলাম 74 দিন। তাহলে 74 দিন থেকে তো 2 মাস বিয়োগ করা যায়। তাহলে প্রথমে এখানে শুরু হয়েছিল জুন দিয়ে, তাহলে প্রথমে জুন 30 বিয়োগ করে নিলাম, জুন মাসের 30 দিন, থাকলো 44 দিন। এই 44 দিন থেকে আবার কি বিয়োগ করবো? জুলাই মাস। তাহলে জুলাই মাস বিয়োগ করলে থাকে আরও 13 দিন। তাহলে এই 13 দিন কোন মাসের? আগস্ট মাসের। তাহলে উত্তরটা হবে 13 আগস্ট। আশা করি বুঝতে পেরেছ। এখন চলো 3 আর 4 নাম্বারটা করি। হ্যাঁ, এবার দেখো যে 3 নম্বর যে অঙ্কটা বলেছিল, আমি এখানে শর্টকাট পেয়েছি, বই দেখে নেবে ভালো করে, যে 3 মে মঙ্গলবার হলে 31 মে কী বার? তাহলে দেখো এখানে কথাটা শুরু হয়েছে মে মাস দিয়ে, আবার শেষ হয়েছে মে মাস দিয়ে। ভালো বোঝার চেষ্টা করো, তার মানে একই মাসের মধ্যে হিসাবটা। তাহলে তোমাকে প্রথমে জেনে নেবা যে 3 মে থেকে 31 মে পর্যন্ত, মনে করো এই যে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ? তাহলে এখান থেকে শুরু হলো 3 মে আর এখানে শেষ হলো 31 মে। তাহলে এই 3 মে থেকে 31 মের ভিতরে দিন কতটা আছে এটা বের করে নেব আগে। তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা পেয়ে যাব। তার মানে এই দিন সংখ্যা কত হবে? 31 বিয়োগ 3 সমান 28 দিন হবে, ঠিক কিনা? 3 মে থেকে 31 মে পর্যন্ত টোটাল দিন হবে 28 দিন। ক্যালেন্ডারে গুনে গুনে দেখবা 28 দিনই হবে। 3 মে থেকে 31 মে পর্যন্ত দিন সংখ্যা হবে 28 দিন, ঠিক আছে? এখন আমরা এই 28কে আমরা 7 দিয়ে ভাগ করব। কেন 7 দিয়ে ভাগ করব? কারণ ক্যালেন্ডারে দেখবেন প্রতি সপ্তাহে, কারণ আমরা জানি 7 দিন 1 সপ্তাহ, 1 সপ্তাহ না, তার মানে কি প্রতি 7 দিনে বারগুলো একই থাকে না? মনে করো আজ শুক্রবার, ঠিক আবার পরের 7 দিনেও কিন্তু ওই বারটা শুক্রবারই হবে। বা মনে করো আজ শনিবার, ঠিক পরের 7ম দিনে কিন্তু ওই শনিবারই কিন্তু হবে। প্রত্যেক ক্যালেন্ডারে দেখবো যে এভাবে বারগুলো হিসাব করা আছে। তাহলে এই যে বার যখন বের করতে বলবে তখন আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করলে 4 7 28। তার মানে দেখো এখানে ভাগ আমার নিঃশেষে বিভাজ্য হয়েছে, কোনো ভাগশেষ নেই। তাহলে ভাগ যদি মিলে যায়, মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে এখানে যে বার থাকবে ওটাই হবে উত্তর। তাহলে 3 মে মঙ্গলবার, তার মানে 31 মেও মঙ্গলবার, তার মানে উত্তরটা হবে আমাদের মঙ্গলবার। উত্তরটা হবে কি? মঙ্গলবার। আশা করি বুঝতে পারছেন। পরের অঙ্কটা কি ছিল? পরের অঙ্কটা ছিল যে 1 অক্টোবর শনিবার হলে, আমি সংক্ষেপে লিখি, 1 অক্টোবর শনিবার হলে 31 অক্টোবর কী বার? এটা ছিল প্রশ্ন। তাহলে বার বললে দিন বের করে দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত দিন কতটা আছে বিয়োগ করলে বুঝতে পারবো আমরা। 31 থেকে 1 বিয়োগ করলে 30 দিন থাকে। তারপরে আমরা 30কে আমরা 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে 4 7 28 হয়, ভাগশেষ 2 থাকে। তাহলে খেয়াল করে দেখো, আগের অঙ্কটা দেখো ভাগ কিন্তু নিঃশেষে হয়েছিল, কিন্তু এবার দেখো নিঃশেষে বিভাজ্য হয়নি, অবশিষ্ট 2 রয়েছে। তার মানে হচ্ছে এখানে বার কত ছিল? শনিবার ছিল না? এই শনিবারের সাথে আরও 2 দিন যোগ করতে হবে, যেহেতু এখানে অবশিষ্ট যে আরও 2 দিন রয়েছে। তাহলে শনিবারের সাথে আরও 2 দিন যোগ করলে কী বার হয়? সোমবার হয়। তার মানে উত্তরটা হবে সোমবার। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে?
তো এই ছিল তোমাদের ছোট্ট একটা ক্লাস, ঠিক আছে? সবাই ভালো থাকো। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তুমি যদি নতুন হয়ে থাকো। আর ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।